আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম রাজগেন্দা ফুল, গাঁদা ফুল, যা বলে বড় বড় গাঁদা ফুল, গেন্দা ফুল যাই বলেন না কেন সিলেটি ভাষায়। তাই আমার সুতোয়া বন্ধু বা আমার ভিডিও যারা দেখেন ভাই বোনেরা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আল্লাহর মেহেরবানিতে হয়তো সবাই ভালো আছেন। আমার ভিডিও যারা দেখেন এবং যারা না দেখেন, আমিও সবার দোয়ায় ভালো আছি। আমি এই গাছগুলার ভিডিও আরও একবার দিয়েছি আপনাদের সামনে, অনেক বড় বড় গাঁদা ফুলগুলা। তাই শীত শেষ পর্যায়ে হয়ে গিয়েছে, গরমের কিছু আভাস চলে এসেছে, রৌদ্র প্রচুর গরমের মতন। তাই হয়তোবা আপনাদের সামনে লাস্টের ভিডিও এনেছি বা আগামীতে হয়তো আবার দিতে পারি যদি গাছে ফুলগুলো থাকে। তাহলে আমার এই গাঁদা ফুলটা অনেক বড় ছিল, একটি গাঁদা ফুল ধরেছিল অনেক মোটা, বোটাবুটির সময়। তখন আপনার একটি ফুল দিয়েই আপনার ফুলের মালা তা হয়েছিল। আপনারা তখন সেই মালার ভিডিওটা দেখতে পারেননি। খুব তাড়াতাড়ির মাঝে আমার ভাতিজিরা, বাসুরের মেয়েরা, মানে ওরা বড় গাঁদা ফুল মাঝে দিয়ে ছোটো ছোটো গাঁদা ফুল দিয়ে একটা মালা গেঁথেছিল। আর এই কলিগুলা ছিল ছোট ছোট, তাই এখন ফুটেছে অনেক ফুল গাছে। কমলা কালার এবং হলুদ কালার, 2-3 কালার গাঁদা ফুল আছে ফুলের ভিডিও, এবং লাস্ট পর্যায়ে আছে ছোট ছোট গাঁদা ফুল। কিন্তু দুঃখের বিষয় এই সিজনে আপনার কম যত্ন, কম একটু পরিচর্যার কারণে অনেক ফুল গাছ মরে গিয়েছে। অনেক ফুল গাছ কিনে এনেছিলাম এবং চারা করেছিলাম, কিছু অবহেলার কারণে অনেক ফুল গাছ মরে গিয়েছে এবং অনেক গাঁদা ফুল গাছ আপনার ফুলের বারের কারণে ডাল থেকে ভেঙে পড়ে গেছে এবং পাতাগুলা একটু লাল কালার হয়েছে। কিন্তু খুশির ব্যাপার এটাই, খুব বেশি ফুল ফুটেছে একটি গাছায়। প্রত্যেকটা ডালে ডালে অনেক ফুল একটি গাছে ফুটেছে। এই গাছগুলা দুটো এনেছিলাম, হলুদ গাঁদা ফুল গাছ এবং 10 ইঞ্চি টবে খুব সাধারণভাবে রোপণ করা গাছগুলা। আপনার এগু কমলা কালার এনেছিলাম, এই গাছটা একটু ধরেছে। আর এই হলুদ গাছ দুটো আপনার আনা হয়েছিল। প্রচুর ফুল ফুটেছে এই দুটি গাছে এবং সেই কমলা ফুল গাছে এগুলাকে আমি বিচি করতে পারিনি। কয়েক বছর চেষ্টা করেছি, কিন্তু কিভাবে যে এগুলা নার্সারিতে প্রত্যেক বছর তারা চারা করে বা কিভাবে বীজ রোপণ করে বলতে পারি না। আমি চারা কিনে নিয়ে আসি। আমিও নিজে ছাদ বাগান অনেক বছর থেকে করি, ছোটোবেলা থেকে আমার শখ গাছ নিয়ে এবং ফুলের গাছ রোপণ করা। কিন্তু ইউটিউবে এসেছি গত ডিসেম্বরের 9 তারিখ, 1 বছরের উপরে চলে গিয়েছে আপনাদের সাথে আমার বন্ধুত্ব, ইউটিউবের সাথে আমার সম্পর্ক। আর এই ফুলগুলো আমি চারা থেকে বা এমনি বিচি থেকে তো গাছ হয়েছে, অনেক অনেক গাছ এগুলা হয়েছে। অনেক সময় এগুলার ভিডিও দেখাতে পারিনি বা একটি না দুটি ভিডিও আমি এই ফুলের আপনাদের সাথে শেয়ার হয়েছে এই বছরের শীতে। আর এই ছিল আমার বারান্দা বাগানের ফুল বাগান লাস্ট পর্যায়ে। এই বছর কিছু অবহেলার কারণে আর ঝামেলায় অনেক কাম বেজাল ছিল, তাই আমি একা মানুষ পেরে উঠতে পারিনি। বারান্দা বাগান এই বছর কম যত্ন নিয়েছি, তারপরেও খুব সুন্দর আপনারা ফুল দেখতে পাচ্ছেন এবং পত্রলেখা ফুল আপনার সামনে দিয়া গরমে ফুটবে। আর এই ফুলটা দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে এই ফুল গাছটা, ফুলগুলা। বারান্দা বাগানের সাইডে আমার ছোট গাঁদা ফুল গাছ ছিল বা আছে বর্তমান। প্রত্যেক দিন কম হইলে বাড়ির বাচ্চারা 10 থেকে 20টি বা 30টি ফুল পেরে নেয় এই গাছগুলা থেকে।
অনেক অনেক ফুল ধরেছে আমার গাছগুলাকে। অনেক অনেক থ্যাঙ্কস আমি জানাই আমার অনেক অবহেলায়, তারপরেও আমার ভালোবাসার কারণে অনেক ফুলগুলা দিয়েছে তারা আমাকে উপহার। এর জন্য আমার গাছগুলাকে আমি ধন্যবাদ জানাই। খুব সুন্দর এত ফুল গাছগুলাতে ফুটেছে বা রয়েছে, বা অনেকে পারতেছে বাচ্চারা দেখে, বলে আপনাদের বোঝাতে পারবো না। আপনাদের ক্যামেরার ভিডিও কীরকম হয়েছে জানি না, বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর ফুলগুলা অনেক ফুটেছে। ডাল ফুলের বারে অনেক গাছায় মাটিতে ঝুলন্তভাবে হয়ে গিয়েছে। আর কি বলবো, খুব সাধারণভাবে এই গাছগুলা রোপণ করা। এই গাছগুলা বিচি থেকে তৈরি হবে, বীজ শুকিয়ে গেলে তার থেকে রোপণ করতে পারবেন, বা ডাল থেকে রোপণ করা যায় এই গাছগুলা। এবং ছোটো মিনি টগর পাতাবাহারও আছে এখানে। বারান্দা বাগানের সাইডে খুব ছোটো মোটো একটু জায়গা, সেই জায়গাতে আমার এই ফুল গাছগুলা। আপনাদের সামনে ভিডিওগুলো রেখে দেখতে পাচ্ছেন মাটির সাথে একটি গাছ শুয়ে রয়েছে, তার মাঝে অনেক ফুল। আর কি বলবো, অনেক কিছু বলে ফেললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি অনেক সময় বড় ভিডিও দেই পুরো ভিডিওটা ধরে তোলার জন্য আপনাদের সামনে, তাই ভুল ত্রুটি হলে আবারও বলছি ক্ষমা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে আমার চাওয়া, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ দিবেন। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।